যায় যায়, আমরা যখন ছাত্র তখন এই পাকিস্তান শেষ হয়ে গেল বলতে বলতে পাকিস্তান শেষ। আচ্ছা, তারপরে আসলো বাংলাদেশ। বাংলাদেশে যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যেটা ডিক্লারেশন, তার সঙ্গে স্বপ্ন পূরণের কোনো জায়গা নাই। এখন অনেকে আপনার বাংলাদেশে অনেক বাঘা বাঘা বুদ্ধিজীবীরা, একটু দলীয় বুদ্ধিজীবী আর কি, তারা বলছেন যে সংবিধানের গৌরবোজ্জ্বল অধ্যায়কে, সংবিধান 72কে নেগেট করতে পারবে না। তো 71কে তো কেউ নেগেট করছে না। 71-এর যে স্বপ্ন দেখা হয়েছিল, গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক বিচার, মানবাধিকার, এগুলি নিয়ে তো জুলাইয়ের কোনো নাই, বিরোধ নাই। বিরোধটা কিন্তু ওইখানে, বিরোধ বলতে পারেন বা যাই বলতে পারেন, যেটা তারা বলছে যে এটা ইন্ডিয়ান মিডিয়াতেও আপনার এই কথাটা বলে যে 71-এর গৌরবোজ্জ্বল অধ্যায়কে বাদ দেওয়া যাবে না। তো গৌরবোজ্জ্বল অধ্যায় তো আমরা কেউ বাদ দিতে চাচ্ছি না, কারণ যেটা ডিক্লারেশনে ছিল সেটা 24 তো ধারণ করেছে, আমরা সবাই ধারণ করেছি, আমরা ওই রকম দেশে চাই। কিন্তু কোনটার কথা বলা হচ্ছে, সেটা হলো ভারত যে আমাদেরকে সাহায্য করেছে এবং সেই সাহায্যের জন্য আমরা চিরতরে তাদের কাছে কৃতজ্ঞ থাকব, ওইটাকে ভোলা যাবে না। ওটাই হলো 71-এর গৌরবোজ্জ্বল অধ্যায়। সুতরাং এই জাতীয় আপনার বিভ্রান্তিকর বুদ্ধিজীবীদের কাছ থেকে আসাটা আমি খুবই আশাহত মনে করি। এবং স্বপ্নভঙ্গের ইতিহাস যদি বলেন, সেই স্বপ্নভঙ্গ 71-এ হয়েছে, সেই স্বপ্নভঙ্গ 91-এ হয়েছে। এখনকার স্বপ্নভঙ্গ হবে কিনা জানি না, তবে যেটা আশা করেছিলাম যে আপনার গণ অভ্যুত্থানের পরে এই যে জুলাইয়ের যে আপনার সনদ, আর এই জিনিসটাও তো আমাদের স্যার আইভার জেনিংসের মনে রাখা উচিত যে উনি যে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলছেন, বর্তমানে যে আপনার নির্বাচক, যে পার্লামেন্ট, এটা কি কোনো একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে তৈরি হয় নাই? এখানে তো আপনার অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে সংবিধান বলতে কিছুই ছিল না 8 তারিখ পর্যন্ত। তারপরে আপনার কোর্টের রেফারেন্স নিয়ে আপনার সরকার গঠন করা হয়েছে এবং আইনের ভিত্তিটা আসবে কখন? যখন আপনার জুলাই অভ্যুত্থানকে বা এই নতুন সংবিধানকে আপনি জুলাই এই নতুন সংবিধানকে আপনি স্বীকার করে নেবেন। এখন আপনি যতক্ষণ এটা স্বীকার করছেন না যে আমি অধ্যাদেশ মানি না, গণভোট, কিন্তু আমি নির্বাচনটাকে মানি, এক যাত্রায় তো হয় না, এক জায়গায় পৃথক ফল হয় না। আমি গণভোট মানবো না, কারণ গণভোট মানলে আপনার জুলাইয়ে আমি যে সিগনেচার করে এসেছি ওগুলি আমার মানতে হবে, সংবিধানের ভিতরে চেকস অ্যান্ড ব্যালেন্স এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের ক্ষমতার কুক্ষিগত করা যাবে না, কাজে ওটা আমি মানবো না। কিন্তু মানবো কোনটা? নির্বাচন। আপনি যদি আপনার এটা আইনি ব্যাখ্যা ব্যারিস্টার শিশির দিয়ে গেছেন, আপনি যদি জুলাইকে না মানেন, গণ অভ্যুত্থানকে না মানেন, যেটা অবৈধ, তাহলে নির্বাচন অবৈধ।